এটা তত্ত্ব কথা। সেই মহৎ তত্ত্বে তিনি বীজাধান করছেন, তাতে সৃষ্টি হচ্ছে, এই জগতের সৃষ্টি হচ্ছে। আমি যাতে গর্ভধান করি, গর্ভাধান করি। গর্ভাধান করার মানে কি? প্রকৃতিকে আমি অনুমতি দিয়ে কাজে প্রবৃত্ত করি। তাই জন্য গীতায় এটাও বলেছেন, প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহং কিং করিষ্যতি। প্রকৃতিকে নিগ্রহ করা যায় না, প্রকৃতিকে মানে অত্যাচার করে, পীড়ন করে, প্রকৃতিকে কষ্ট দিয়ে কিছু করা যায় না। কিন্তু আমার প্রকৃতিটা কোন গুণে গড়া সেটা আমি জানতে পারি। তার জন্য 3টি গুণের স্বভাব বলেছেন। সত্যগুণের কি স্বভাব? সত্যগুণের স্বভাব হলো 2টো ধর্ম সত্যগুণের। একটা হলো সুখ, জ্ঞান, আর একটা হলো সুখ। সত্যগুণের 2টো। জ্ঞান মানে কি? যিনি মনে করেন সত্যগুণের প্রকাশ হচ্ছে কি, যে আমি সাত্ত্বিক, আমি জ্ঞানী। যিনি বলবেন আমি জ্ঞানী, তখন সেটা তার একটা সুখ হচ্ছে, সেই সুখে তাকে বন্ধন করছে। এটা একটা বন্ধনের কারণ। গীতা বলছেন সুখেন বদনাতি। সত্যগুণও বন্ধন করে। ওই অহংকার হয় আমি সাত্ত্বিক, আমি জ্ঞানী, আমি খুব জানি, এই অহংকার। আর একটা হয় কি, এই জ্ঞানের থেকে একটা সুখ হয়, সুখটাও বন্ধন করে আমাদের। জ্ঞানও সত্যগুণ আমাকে বন্ধন করে। আমি যে ভাবছি যে সত্যগুণ আমাকে মুক্তি দেবে, তা দেবে না। কিন্তু একবারে তো হওয়া যায় না। সত্যর সঙ্গে রজ মিশে থাকে, সেটা হচ্ছে মিশ্র সত্য, সেটা বিশুদ্ধ সত্য নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন না, বিশুদ্ধ সত্যে যেতে হয়। মলিন সত্য, বিশুদ্ধ সত্য, ঠাকুর এটা বলেছেন। মলিন সত্য মানে মিশ্র, যেখানে রজগুণ তমগুণ মিশে আছে যে সত্যের মধ্যে, সেটা হচ্ছে মলিন সত্য। আমাদের মধ্যে 3 গুণে মেশামেশি, ভাগ নেই, অবিমিশ্র নয়, বিমিশ্র। খানিকটা সত্য, খানিকটা রজ, খানিকটা তম। কারুর মধ্যে সত্যের ভাগ বেশি, কারুর মধ্যে রজের ভাগ বেশি, কারুর মধ্যে তমর ভাগ বেশি। তার লক্ষণটা কি হবে? লক্ষণগুলি গীতার 4র্দশ অধ্যায়ে স্পষ্ট বলে দিয়েছেন।